ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে কয় মালিক, দুনিয়ার জমিনে মানুষ যদি কোনো বিপদে পড়ে, সন্তান বিপদে পড়লে বাবা আগায়া যায়, বাবা বিপদে পড়লে সন্তান আগায়া যায়। ওগো মালিক, তুমি তাকে দেখো, আমি ইব্রাহিম কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে আজ আমার বাবা নিজে আমাকে বেইজ্জতি করার জন্য আমার দিকে হাত বাড়াইতেছে। মালিক, তুমি ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই। ইব্রাহিম পয়গম্বর যখন দুইটা হাত উঠে চোখের পানি ছেড়ে দিছে, আল্লাহ পাকের আরশে আজিমে ধাক্কা লাগা গেছে। আল্লাহ ডাক দেখো, জিবরাইল কোথায়? জিবরাইল আমিন কাল্লা, আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ ডাক দেখো, জিবরাইল যা যা, জান্নাত থেকে একটা রেশমি রুমাল নিয়ে দুনিয়ার জমিনে গিয়ে আমার ইব্রাহিম পয়গম্বরকে পরাইয়া দে। আজর তার দিকে হাত বাড়াইতেছে, আমার ইব্রাহিমের শরীর থেকে পোশাকগুলো খোলার আগে আগে জান্নাতি পোশাকটা পরাইয়া দে। জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে কয় মালিক, আপনি বলতেছেন আজর ইব্রাহিমের দিকে হাত বাড়াইতেছেন, আর আমাকে বলতেছেন জান্নাত থেকে রেশমি পোশাক নিয়ে ইব্রাহিমকে পরাইয়া দেওয়ার জন্য। আমি কখন সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যাব, আর কখন জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে দুনিয়ার জমিনে গিয়ে ইব্রাহিমকে পরাইবো? আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল তুমি কি ভুলে গেছো? আমি আল্লাহ তোমাকে 100 নয় 200 নয় 600 নূরের পাখা দান করেছি। প্রয়োজনে ওই 600 নূরের পাখাকে একসাথে বাড়ি মারি হলো জান্নাত থেকে পোশাক নিয়ে আমার বন্ধুর শরীর থেকে পোশাক খোলার আগেই জান্নাতি পোশাক পরাইয়া দাও। জিবরাইল আমিন আল্লাহর অর্ডার পাইয়া দেরি করে নাই, দেরি করে নাই। মুহূর্তের ভিতরে জান্নাতে গিয়া জান্নাতি পোশাক নিয়ে দুনিয়ার জমিনে আইসা হাজির। ইব্রাহিমের কাছে জয় হাজির, তাকায় দেখতেছে এখনো তার পিতা আজর তার দিকে আগাইতেছে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম পয়গম্বরকে জান্নাতি পোশাক পরাইয়া দিয়েছে। এবার বুঝতে পারেন যে জিবরাইল আমিনের পাখার ক্ষমতা কত। মুহূর্তের ভিতরে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে গেল, জান্নাত থেকে আবার দুনিয়ার জমিনে আসলো। অথচ আজর এখনো তার দিকে হাত বাড়াইতেছে। তাহলে পাখার ক্ষমতা কম না বেশি? ওই জিবরাইল আল্লাহকে ডাক দেয়, কয় মালিক, প্রয়োজনে 600 নূরের পাখা একসাথে ব্যবহার করব, তবে ইমানদারের জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ ডাক দেয়, কয় জিবরিল 6 কোটি নূরের পাখাও যদি তোমাকে দেওয়া হয়, আমার ইমানদার ছোট্ট জান্নাতটা, ইমানদার বান্দার ছোট্ট জান্নাতটা তুমি ঘুরে শেষ করতে পারবা না। জিবরাইল আমিন আল্লাহকে ডাক দেয়, কয় মালিক একটু অনুমতি দেন, দিলের বড় তামান্না, মনের বড় তামান্না, আশা আকাঙ্ক্ষা, আপনি একটু অনুমতি দেন, আমার মনের আশাটা একটু পূর্ণ করি। আল্লাহ ডাক দেখো, যা জিবরাইল অনুমতি দিলাম। জিবরাইল আমিন আল্লাহর অর্ডার পাইয়া দেরি করে নাই, দেরি করে নাই। একসাথে 600 পাখা একসাথে ব্যবহার করেছে। 70 বছর পর্যন্ত জান্নাতের ভিতরে করেছে, জান্নাতের কোনো কুল কেনারা পান নাই। আরেকটা আওয়াজ দেন। হাসুনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
উত্তর কাঠালিয়া হাজী হোসাইনিয়া জামিয়া মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই সর্বপ্রথম একদিন ব্যাপী পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দেগার উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, এই প্রচণ্ড শীতের মধ্য দিয়ে আরামের বিছানাকে হারাম করে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলেজের টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পদ্মার অন্তরাল থেকে আলোচনা শুনছেন শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন অতি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিস তথা জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে আসার মতো, বসার মতো তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সুউচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি শুনেছি এখানে আর কোনোদিন মাহফিল হয়নি, এটাই সর্বপ্রথম মাহফিল। তো আজকে এখানে এই যে মাহফিল হইতেছে, আমরা আসতে পারলাম, বসতে পারলাম, এতে আমরা খুশি না বেজার? সাথে সাথে আমরা এ কথাও তো জানি যে খুশির আওয়াজটা আসতে হয় না জোরে হয়? সবাই বলেন, খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? দেখবেন এই যে সকালবেলা ওয়ারকারি করতে যায় 5-7 জন লোক, নির্বাচন আসবে আসবে খুশি, নিজের দল ফার্স্ট হবে, নিজেরা ক্ষমতায় আসবে, এই যে একটা আনন্দ, 5-7 জনের আওয়াজ এত হয় যে মনে হয় 100 জনের আওয়াজ ফের, কারণ খুশির আওয়াজ। তো রব্বে কারিম যে আপনাকে আমাকে যাচাই বাছাই করে দিনই মজবাতে বসাইয়া দিয়েছেন, আমরা খুশি না? যদি খুশি হয়ে থাকি, খুশির আওয়াজে আরেকবার অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সামনে মোটামুটি আওয়াজ হয়েছে, পিছনে ওয়ালাদের আওয়াজ কিন্তু তেমন হয়নি। সবাই মিলে একই সুরে একই আওয়াজে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মোটামুটি হয়েছে। যাই হোক, শুকরিয়া আদায় করে শিকার আল্লাহ বলতে লজ্জা লাগে নাকি? শুকরিয়া আদায় করে শিকার, লাভ কিন্তু আপনার আমার। আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কে বলেছে? আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমি রব্বে কারিমের দেওয়া নিয়ামত হইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি রব্বুল ইজ্জত রব্বুল আলামিন বান্দার নিয়ামতকে আরো বাড়িয়ে দিই, সিল্লা বলি সুবহানাল্লাহ। আর যদি বান্দা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত হইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ পাক বান্দার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেন। সকলে বলি নাউযুবিল্লাহ। ইন্না আযাবী লাশাদীদ। শুধু যে নিয়ামতকে ছিনিয়ে নেন এ পর্যন্ত শেষ নয়, দুনিয়ার এই হায়াতের জিন্দিগি শেষ হওয়ার পর আখিরাতের একটা জিন্দিগি শুরু হবে কি হবে না? সবাই বলেন। ওই পরকালের জিন্দিগিতে রয়েছে বান্দার জন্য জাহান্নামের আগুন, কঠিন শাস্তির ব্যবস্থা। তাহলে শুকরিয়া আদায় করলে লাভ হয় না ক্ষতি হয়?
দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আর শুকরিয়া আদায় না করলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এজন্য বান্দার কাজ হলো সুখে দুঃখে সর্বহালতে কার শুকরিয়া আদায় করা? আল্লাহ শুকরিয়া আদায় করা। আমি সুস্থ হই কিংবা অসুস্থ হই, ধনী হই কিংবা গরিব হই, জওয়ান হই কিংবা বৃদ্ধ হই, যে অবস্থায় হই না কেন, যে অবস্থায় থাকি না কেন, কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ শুকরিয়া। শুকরিয়া আদায় করলে জনাব এমন অনেক ঘটনা আছে যে শুকরিয়া আদায়ের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার কত নৈকট্য অর্জন করতে পারে, আল্লাহ তাআলার কত প্রিয় হয়ে যেতে পারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে রওনা করেছেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন, হঠাৎ করে রাস্তার এক কিনার থেকে আওয়াজ আসছে, মুসা কোথায় যাও, একটু দাঁড়াও। আল্লাহু আকবার বলেন। মুসা পয়গম্বর ডানে তাকাইতেছেন, বামে তাকান, সামনে পিছনে তাকাইলেন, কাউকে পেলেন না। তো আবার হাঁটা শুরু করেছে। এবারও রাস্তার এক কিনার থেকে আওয়াজ আসছে, মুসা কোথায় যাও, একটু দাঁড়াও। মুসা পয়গম্বর আবার ডানে বামে সামনে পিছনে তাকাইলেন, কাউকে দেখতে পেলেন না। আবার হাঁটা শুরু করেছে। আবারও আওয়াজ আসছে, মুসা আমি আল্লাহর নগণ্য গোলাম, কি তোমার চোখে পড়ে না রে মুসা? এবার মুসা পয়গম্বর রাস্তার কিনারের দিকে যখন তীক্ষ্ণ নজরে তাকাইলেন, দেখলেন রাস্তার একটা কিনারে আল্লাহর একটা গোলাম পড়ে আছে, যার দুইটা হাত নাই, দুইটা পাও নাই। আল্লাহু আকবার বলেন। পাথরের নাই, গোস্তের টুকরা নাই, রাস্তার এক প্রান্তে পড়ে আছে। আল্লাহর গোলাম ডাক দেয়া কয়, মুসা আমি জানি তুমি তো রব্বে কারীম আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছো। বলে হ্যাঁ। বলে মুসা আমার শরীরের দিকে তাকিয়ে দেখ, আমাকে আল্লাহ কর্ম করার জন্য দুইটা হাত দেয় না, আমাকে রব্বে কারীম চলার মতো দুটা পা দেয় নাই। আমি ইচ্ছা করলে কিছু ধরতেও পারি না, ইচ্ছা করলে কোথাও চলতে পারি না, রাস্তার কিনারে পড়ে থাকি। মুসারে আমার মালিককে জিজ্ঞাসা করবা, আমার মালিক আমাকে মালিকের কোনো কাজের জন্য বানাইছে নাকি অনর্থক আমাকে বানাইছে? মুসা পয়গম্বর মাইকের সমস্যা কি? আমি তো মুখ দিয়ে ফেলে আমার আওয়াজ তো আমি শুনি। মুসা পয়গম্বর তুর পাহাড়ের দিকে রওনা। তুর পাহাড়ে উঠে আল্লাহকে ডাক দেয়া কয়, এতদিন আপনার সাথে প্রেমের আলাপ করার জন্য আমি মুসা তোর পাহাড়ে হাজির হইতাম, আজকে আপনার এক বান্দার একটা দরখাস্ত নিয়ে হাজির হয়েছি। দরখাস্তটা কি এটা মালিক জানেননি? ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তর্যামী কে? এই অন্তর্যামী কে? আল্লাহ যারা সত্য ডাক দেখে মুসা কি সেই দরখাস্ত আমার বন্দার পেশ করিয়া দাও।
মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া কয় মালিক, তোর পাহাড়ে যখন আমি রওনা করছি আপনার এক বান্দাকে দেখতে পেলাম, ওর দুটা হাত নাই, দুটা পাও নাই, একটা পাথরে নাই, রাস্তার কিনারে পড়ে আছে। দিলের বড় তামান্না, আপনার কাছে জানতে চাই ওকে আপনি অনার্থক বানাইছেন নাকি কোনো কাজে লাগাইবেন? আল্লাহ ডাক দেয়া কয় মুসা, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ অনার্থক কিছু বানাই নাই। আমার বান্দাকে জানিয়ে দিবা, আমার বান্দার যে দুইটা হাত দেই নাই, দুইটা পা দেই নাই, আমি আল্লাহ তাকে অনার্থক বানাই নাই, বরং আমি আল্লাহ একটা কাজের জন্য বানাইছি। আমি আল্লাহ জাহান্নামীদের জন্য যে শাস্তির ব্যবস্থা করেছি, জাহান্নাম অপরাধীদের জন্য যে শাস্তির ব্যবস্থা করেছি, জাহান্নাম বানাইছি। ওই জাহান্নামকে আমি আল্লাহ বানাইতে গিয়া জাহান্নামের একটা ছিদ্র রেখেছি, আমি আল্লাহ ছিদ্রর মাপে আমার ওই বান্দাকে বানাইছি, যেন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার হাত নাই বলা, পা নাই বলা বান্দাটা দ্বারা ওই ছিদ্রটা বুঝাইতে পারি। মুসা পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, আহারে লোকটা তো এমনিতেই অসহায়, ওর দুটা হাত নাই, দুটা পা নাই, আবার যদি এই সংবাদটা দেয় তোমার দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের ছিদ্র বোঝাবে, তাহলে তো লোকটা আরো পেরেশান হয়ে যাবে। এই জন্য মুসা পয়গম্বর সোজা পথে না যে একটু বাঁকা পথে রওনা করছেন। যদিও আল্লাহর বান্দার দুটা হাত নাই, যদিও আল্লাহর বান্দার দুটা পা নাই, কিন্তু ভিতরে ঈমান আছে। কি আছে বলেন? ভিতরে ঈমান। রাস্তার দিকে তাকায় রইছে, কখন মুসা পয়গম্বর এই রাস্তা দিয়ে আসবে আর মালিক কি জবাব দিয়েছে ওটা শুনবে। মুসা পয়গম্বর যখন অন্য পথে রওনা, আল্লাহর বান্দার নজরটা মুসা পয়গম্বরের দিকে পড়িয়া যায়। আল্লাহর পাগল ডাক দেয়া কয় মুসা, কোথায় যাও? আমার মালিক কি জবাব দিয়েছে ওটা আমাকে শুনে যাও। আল্লাহু আকবার বলেন। মুসা পয়গম্বর ডাক দেয়া করে, আল্লাহর পাগল, আমি তোমার দরখাস্ত মালিকের সামনে পেশ করার পর মালিক যে জবাব দিয়েছে ওটা শোনার চেয়ে না শোনাটাই ভালো। আল্লাহর বান্দা ডাক দেয়া কয় মুসা, আমার ভালো হবে না মন্দ হবে সেটা আমার ব্যাপার, তবে রব্বে কারিম কি জবাব দিয়েছে ওটা আমাকে শুনে যাও। মুসা পয়গম্বর ডাক দেয়া করে, আল্লাহর গোলাম, আমি যখন তোমার দরখাস্তটা মালিকের সামনে হাজির করলাম, তো মালিকের কাছে জানতে চেয়েছি, মালিক জবাব দিয়েছে তোমার দ্বারা নাকি জাহান্নামের ছিদ্র বুঝাবে। জাহান্নামের ছিদ্র হলো যে আল্লাহ তোমাকে বানাইছে। আওয়াজটা কর্ণকুহরে পৌঁছতে দেরি, আল্লাহর বান্দা বলতে দেরি হয় নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা রে, এতদিন আমি আমাকে আমার মনের ভিতরে এতদিন প্রশ্ন ছিল, মালিক আমাকে দুটা হাত দেয় নাই, মালিক আমাকে দুটা পা দেয় নাই, তাহলে আমাকে অনার্থক কেন বানাইলো? কিন্তু মুসা, আজ আমি আনন্দিত রে মুসা, আমার মতো একজন নগণ্য গোলাম মালিকের একটা কাজে লাগবে। কিতাবের ভিতরে লেখছে, হে মুসলমান, আল্লাহর বান্দা যাবে বড় কণ্ঠে আলহামদুলিল্লাহ 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 শব্দগুলো উচ্চারণ করে
করেছে। আল্লাহ পাকের আরশে আজিমে ধাক্কা লেগে গেছে। আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দেয়া কয়, জিবরিল কোথায়? জিবরিল আমিন ডাক দেয়া কয়, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ ডাক দেয়া কয়, যা জিবরিল যা, আমার পয়গম্বর মুসার কানে জানাইয়া দে, আমার হাত নাই পা নাই বলা বান্দাটা আবেগ ভরা কণ্ঠে যে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছে, তার আলহামদুলিল্লাহর আওয়াজ আমার আরশে আজিমে ধাক্কা লেগে গেছে। মুসার কানে কানে জানিয়ে দে, আমি তার আলহামদুলিল্লাহর উপরে এমন ভাবে রাজি এবং খুশি হয়ে গেছি যে জাহান্নামের ছিদ্র বোঝানোর জন্য আমি আমার ওই গোলামকে নির্ধারণ করেছি। আমি আল্লাহ আমার ওই গোলামের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। কিতাবের ভিতরে লেখে, মুসা পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আয়েশা যখন কানে কানে জানায়া দিছে যে মুসা তুমি তোমার উম্মতকে জানায়া দাও তার আলহামদুলিল্লাহ তে আল্লাহ তাআলা এই পরিমাণ খুশি হয়েছে যে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। মুসা পয়গম্বর ডাক দেয়া কইরা, আল্লাহর পাগল, সবে মাত্র জিবরাইল আমিন আয়েশা জানায়া দিছে তোমার আলহামদুলিল্লাহ তে মালিক নাকি খুশি হয়ে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আল্লাহর পাগল ওই সময় ডাক দেয়া কয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মালিক যখন আমার জন্য যেটাকে নির্ধারণ করে আমি ওটাকে মেনে নিলাম। কিতাবের ভিতরে আসছে এই যে দ্বিতীয়বার আলহামদুলিল্লাহর আওয়াজ দিছে, এবারও আল্লাহ পাকের আরশে আজিমে ধাক্কা লেগে গেছে। আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা এতবার আমার শুকরিয়া আদায় করে, আমার বান্দা প্রত্যেকবার আমার সিদ্ধান্তের উপরে রাজি এবং খুশির শব্দ উচ্চারণ করে, সুতরাং আমার ওই বান্দাটা হাত ছাড়া থাকবে, পা ছাড়া থাকবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করে যা। আল্লাহ তাআলা কুদরতিভাবে আল্লাহ তাআলা হাত এবং পায়ের ব্যবস্থা করে দিয়েছে। মুসা পয়গম্বর আল্লাহর গোলামের দিকে তাকায়া দেখতেছে, ও নিজে নিজে উঠে হাঁটতেছে। আল্লাহু আকবার। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াইয়া দেন কে? বাড়াইছেন নি? বাড়ছে না কমছে? এই জন্য মুসলমান সর্ব অবস্থায় সর্বহালতে কার শুকরিয়া আদায় করতে হবে? এই জন্য মালিক কত মানুষকে এখনো ল্যাব কম্বলের নিচে রেখেছেন, কত মানুষকে জুয়ার আড্ডায় রেখেছেন, কত মানুষকে চুরি ডাকাতের মধ্যে লিপ্ত রেখেছেন, কত মানুষকে আল্লাহ পাক চায়ের দোকানে এখনো আড্ডায় লিপ্ত রেখেছেন। এই দামি মজমাতে আসার তৌফিক দেন নাই। আমাদেরকে আল্লাহ যে যাচাই বাছাই করে আমাদের দিকে রহমতের দৃষ্টি, মালিক আমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে মালিক আমাদেরকে ল্যাপ কম্বলের নিচ থেকে উঠাইয়া এই প্রচন্ড শীতের ভিতরে দামি মজমাতে বসাইয়া দিয়েছেন। যদি খুশি হয়ে থাকি, খুশির আওয়াজে আর একবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আসলে দুনিয়া আমাদেরকে এমন পাওয়া পাইছে। قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة। এই দুনিয়াটা হলো গুনাহের, এই দুনিয়াটাই গুনাহের মূল। আর দুনিয়াটা আমাদেরকে এমন পাওয়া পাইছে যে কলব তো মরে 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 গেছি, এই জবানটাও মরে গেছে। জবান থেকে আর আলহামদুলিল্লাহর উচ্চারণ বের হয় না, আল্লাহু আকবারের উচ্চারণ বের হয় না, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বের হয় না। অথচ এই দুনিয়াটা কি? এই দুনিয়াটা কি? তুচ্ছ এবং নগণ্য, একদম তুচ্ছ এবং নগণ্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, তিনি ওই সত্তা, তিনি ওই রব যিনি মউতকে বানাইছেন, যিনি হায়াতকে বানাইছেন। খুব ভালো করে বুঝবেন, লম্বা সুরা আলোচনা হবে না, যতটুকু আলোচনা হয় আমলের নিয়তে শুনেন, লাভ হবে। এখানে দেখেন
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলেন তিনি ওই সত্তা, তিনি ওই রব যিনি মৌতকে বানাইছেন, যিনি হায়াতকে বানাইছেন। খুব ভালো করে বুঝবেন হে মুসলমান, আমরা তো আগে জন্ম লাভ করি, এরপরে সেটা মৃত্যুবরণ করব, কিন্তু আল্লাহ বলার ভঙ্গিতে আগে মৌত শব্দটা উল্লেখ করেছেন, পরে হায়াত শব্দটা উল্লেখ করেছেন। আল্লাহ বলার ভঙ্গিতে মৌত শব্দটাকে আনছেন, হায়াত শব্দটাকে পরে উল্লেখ করেছেন। তাহলে কি আল্লাহ ভুল করলেন নাকি? নাউজুবিল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন, আল্লাহ যে বলার ভঙ্গিতে মৌত শব্দটাকে আগে উল্লেখ করেছেন, হায়াত শব্দটাকে পরে নিয়েছেন, এর দ্বারা আল্লাহ তারা বুঝাইতেছে, বান্দা তুই যে হায়াত নিয়ে তাকাব্বুরি করো, মাস্তানি করো, অহংকার করো, নেতাগিরি করো, এমপিগিরি করো, তুই যে হায়াত পেয়ে দুনিয়াতে মাটি কাঁপাও, তুই যে হায়াত পেয়ে আমি রব্বে কারিমের নাফরমানি করো, বান্দা তুই ভালো করে জানিয়ে লো, ওই হায়াতের চাইতে মৃত্যুটা আরো তোর অনেক কাছে। ঠিক কিনা বলেন? বাজার থেকে আমরা একটা মোবাইলের চার্জার কিনি 100 টাকা বা 120 টাকা দাম দিয়ে। দোকানদারকে বলি যে ভাই এটার কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি আছে? তো দোকানদার বলে যে 6 মাসের গ্যারান্টি আছে বা ওয়ারেন্টি আছে। একটা সময় দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? দেখেন 100 থেকে 120 টাকা দামের একটা মোবাইলের চার্জারেরও 6 মাসের গ্যারান্টি আছে, কিন্তু এই মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এই পুরো বডিটার একটা সেকেন্ডের গ্যারান্টি নেই। কেউ দিতে পারবেন গ্যারান্টি? পারবেন কেউ? লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যতটা মাখলুককে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, প্রতিটা মাখলুকের জন্য আমি আল্লাহ একটা সময়কে নির্ধারণ করে দিয়েছি। কেউ মায়ের গর্ভে মারা যাবে, কেউ মায়ের গর্ভ থেকে সবে মাত্র দুনিয়াতে আইসা আহু শব্দ করছে, কেউ ওই সময় মারা যাবে। কেউ শিশু অবস্থায় মরবে, কেউ কিশোর অবস্থায় মরবে, কেউ যৌবনে পদার্পণ করে মরবে, কেউ বার্ধক্য উপনীত হয়ে মারা যাবে। প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটা সময়সীমা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যেদিন ওই নির্দিষ্ট সময়টা ঘনে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার নিকটে এসে হাজির হয়ে যাবে। আর ওই সময় আজরাইল ডাক দেয়া বলবে, शीशाए दिल तुरना है मेरा काम, पहचानता नहीं अजराइल हो मेरा नाम, पहचानता नहीं अजराइल हो मेरा नाम। अजराइल डाक दे बोलबे, ओ अल्लाहर बंदा, ओ अल्लाहर बंदी, দুনিয়ার জমিনে শুধু আমি আজরাইল আজরাইল নামটা কানে শুনছো, কোনদিন তোমার এই চামড়া চক্ষু দ্বারা আমি আজরাইলকে দেখো নাই। আজকে আমি তোমার শীতানে এসে হাজির হয়ে গেছি, তোমার চক্ষু দ্বারা তাকায় দেখো, আমার নাম হলো আজরাইল আর আমার কাম হলো তোমাদের জান কবজ করা। আজরাইল সেদিন আসবেন, আজরাইল নিজের পরিচয়টা নিজে দিবেন যে দেখো আমার নাম আজরাইল, আমার কাজ হলো তোমাদের জান কবজ করা। ওদিন আজরাইল পরিচয়টা দিয়ে দিবেন। তাহলে আমরা কেউ আজরাইলের হাত থেকে রেহাই পাবো মুসলমান? পাবো না। যেথায় রাখুক না কেন, যেখানেই সংরক্ষণ করে রাখুক না কেন, মালাকুল মউত আজরাইল কিন্তু সেখানে গিয়ে হাজির হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ইলা
আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, হাবিব আপনি জানাইয়া দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে তোমরা যতই পালাও না কেন, যেখানেই পালাও না কেন, যথায় পালাও না কেন, যেথায় পালাও না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। আপনারা আমার সাথে করবেনই। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার মহাব্বত আমাদের দিল কেমন ভাবে গ্রাস করেছে, যার কারণে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ভালো কথাটাও ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না। কারণ কলবের ভিতরে যে জায়গাটুকু ছিল ওটাকে দুনিয়ার মহাব্বত দ্বারা ভরপুর করে ফেলছি। এই জন্য যখন নাকি কোরআন তেলাওয়াত করা হয়, ওই কোরআন তেলাওয়াতটা আমার দিলের ভিতরে মজা দেয় না। আমি নামাজে দাঁড়াই, নামাজের মজাটা দিলের ভিতরে উপভোগ করতে পারি না। মাহে রমজানে রোজা রাখি, রোজার মজা পাই না। নেক আমল যাই করি, ভিতরে মজা অনুভব হয় না। জবানে জিকির করে মজা অনুভব হয় না। তাহলে কি করণীয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকদিরু যিকরাহা যিমিল লাযাতিল মাউত। আল্লাহর নবী ডাক দেয়া কয়, উম্মতের দল, ওই দিলের ভিতর থেকে যদি দুনিয়াটাকে দূর করতে হয়, যদি দিলের ভিতরে আখিরাতের কল্পনা জল্পনা বসাইতে হয়, ওই দুনিয়ার দিলের ভিতর থেকে যদি দুনিয়ার চাকচিক্য দূর করতে হয়, তাহলে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। যেই দিলের ভিতরে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ হবে, ওই দিল থেকে দুনিয়ার মহাব্বতটা দূর হয়ে যাবে, আখিরাতের মহাব্বত পয়দা হবে। ঠিক কিনা বলে? আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া কয়, খাদিজা, এমন একটা সময় তোমার আমার সামনে আসবে যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে থাকবো না, তুমি খাদিজাও দুনিয়ার জমিনে থাকবা না, আমি মুহাম্মদও দুনিয়ার জমিনে থাকবো না, তুমি খাদিজাও দুনিয়ার জমিনে থাকবা না। একদিন মালিকের ডাকে সাড়া দিয়া অন্ধকার কবরে যেতেই হবে রে খাদিজা। সুতরাং খাদিজা, তোমার কাছে আমার একটা ওসিয়ত, এই দুনিয়া ছাইরা যে অন্ধকার কবরে তোমাকে আমাকে থাকতে হবে, দৈনন্দিন কিছু সময় হলো ওই কবরের মুরাকাবা করো। আল্লাহু আকবার বলেন। আম্মা জান খাদিজা সাধারণ কোন নারী না, সাধারণ কোন নারী না। যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং রব্বুল ইজ্জত আল্লাহ নিজেই সালাম জানাইছেন। আল্লাহু আকবার বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা এমন খাদিজাতুল কুবরা যে দুনিয়ার জমিনে থাইকেই তার নাক দ্বারা জান্নাতের সুঘ্রাণ পেয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা এমন এক নারী যে দুনিয়ার জমিনে থাইকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। ওই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা, দৈনন্দিন কিছু সময় হলো ওই অন্ধকার কবরের মুরাকাবা কর, যে কবরে আবাদুল আবাদ জিন্দেগি থাকতে হবে। আম্মা জান খাদিজা নবীর ওয়ার্ডার পাইয়া দেরি করে না, দেরি করে না। ফজরের নামাজটা আদায় করার পর যায় নামাজে বৈশা বৈশা জিকির আরম্ভ কইরা দিছে। চোখটা বন্ধ করে আমার জিকির আরম্ভ কইরা দিছে। কবরের মুরাকাবা আরম্ভ কইরা দিছে, চোখটা বন্ধ। হঠাৎ করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের সামনে কবরের পুরো আকার আকৃতিটা ভাইসা উঠছে। আম্মা জান ওই কবরের দিকে তাকাইয়া হাউমাউ করে কান্না কান্না। কোন বর্ণনা আছে
গেছে। আম্মা জান খাদিজা কবরের দিকে তাকাইয়া মোরাকাবা অবস্থায় এমন ভাবে কান্না করেছে, চোখের পানিতে মাটি পর্যন্ত ভিজা কাদায় মিশ্রিত হয়ে গেছে। শক্ত মাটিতে যখন পানি রাখা হয় মাটিটা যেমন নরম হয়ে যায়, আম্মা জান খাদিজাতুল কুবরার চোখের পানি পড়তে পড়তে মাটিটা এমন নরম হয়ে গেছে। আম্মা জান ওই কবরের দিকে তাকাইয়া এমন কান্না, আম্মা জান ওই মাটির ভিতরে ঘোরাঘুরি আরম্ভ করে দিছে। দুনিয়ার কোনো হুঁশ নাই, দুনিয়ার কোনো হুঁশ নাই। বেহুশ অবস্থায় জমিনে পড়ে রয়েছে, পুরা জামা কাপড়গুলো ময়লায় মিশ্রিত হয়ে গেছে। ফাতেমা তো জাহরা ছোট্ট ছিলেন, খেলাধুলা সম্পূর্ণ করিয়া ঘরের দরওয়াজায় সেটা দিছে, মা দরজা খুলো গো মা, আমার কোনো হুঁশ নাই। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি সারিয়া ডাক দে, মা ঘরের দরওয়াজায় স্বামী মা বলতে দেরি হইতো, তুমি ঘরের দরওয়াজা খুলতে দেরি হইতো না। আজকে এতবার মা মা বলে ডাক দে, মা তুমি কেমন ঘুম ঘুমাইতেছো গো মা? আমি ফাতেমার কথা কি তোমার একটু মনে পড়ে না গো মা? কেন তুমি দরজা খোলো না? ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনের দিক দিয়া সারা না পায়া পিছন দিক দিয়া ঘরের ভিতরে প্রবেশ করেছেন। ঘরের ভিতরে ঢুকে আম্মা জান খাদিজার রুমে গিয়ে হাজির। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার ভিতরে হাজির হওয়ার পর ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখতেছে খাদিজাতুল কুবরার পুরো জামা কাপড় শরীরে যা ছিল সবগুলো কাদায় মিশ্রিত হয়ে গেছে, চোখের পানিতে মাটি ভিজে গেছে। খাদিজাতুল কুবরার কোনো হুঁশ চেতনা কিছুই নাই। ফাতেমা তো জাহরা কানটাকে খাদিজাতুল কুবরার মুখের সাথে লাগায়া দেখতেছে আওয়াজ আসে কিনা। ফাতেমা তো জাহরা কানটা লাগাইতে দেরি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান থেকে বের হইতে দেরি হয় না, হায় কবর, হায় কবর, হায় কবর। যতই নাড়াচাড়া করলো হুঁশ নাই। দৌড় আরম্ভ করেছে মসজিদ নববীর দিকে। মসজিদ নববীর গেটে ফাতেমা তো জাহরা দাঁড়িয়ে দেখতেছে আল্লাহর নবীও সেই একই হালত, কবরের মোরাকাবা অবস্থায় কান্না করতেছে। ফাতেমা দুই চোখের পানি সারিয়া বাবা বাবা বলে ডাকে। আল্লাহর নবীর কোনো হুঁশ চেতনা কিছুই নাই। ফাতেমা তো জাহরার অপেক্ষা করে নাই, মসজিদ নববীর ভিতরে প্রবেশ করি আল্লাহর নবীর চাদর মোবারক ধরে টান মেরেছে, নবীর হুঁশ ফিরে আসছে। আল্লাহর নবী ফাতেমার চেহারার দিকে তাকাইয়া ডাক দেয়া কয়, ফাতেমা তোমার চোখে কেন পানি রে? ফাতেমা তোমাকে কি খাদিজাতুল কুবরা মারছে নাকি? বলে না, আমাকে তো কেউ মানে না। বলে তোমাকে কি ধমক দিয়ে কেউ কথা বলেছে? বলে না, তাও দেয় না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ফাতেমা এই দুনিয়ার জমিনে আসার পর আমি নবী আমার বাবাকে দুই চোখ দ্বারা দেখি নাই। জন্মের আগে বাবা দুনিয়া থেকে বিদায়, 6 বছরে আমি পয়গম্বর মা হারাইতি। এই দুনিয়ার জমিনে আমি পয়গম্বরের মা নাই, এই দুনিয়ার জমিনে আমি পয়গম্বরের বাবা নাই। ফাতেমা রে, আমি তোমার চেহারাটা দিকে তাকাইয়া আমার মা হারা বাবা হারা ব্যথাটা নিবারণ করি। ওরে ফাতেমা, তোমার চোখে পানি দেখলাম, আমি পয়গম্বর বরদাস্ত করতে পারি না। কি হয়েছে বলো? ফাতেমা ডাক দেয়া কয়, বাবা
কিছুই হয় নাই। তবে আমার মা খাদিজাতুল কুবরা কেমন যেন করে মাটির উপরে পড়ে আছে, দুনিয়ার কোনো হুঁশ নাই। আমি অনেকবার মা মা বলে আর্তনাদ করলাম, আম্মা জান খাদিজাতুল কুবরার কোনো হুঁশ চেতনা কিছুই নাই। শীঘ্রই বাড়িতে চলে, আমার মা খাদিজাতুল কুবরার কি যেন হয়েছে, শীঘ্রই গিয়া দেখেন আল্লাহর নবী আর অপেক্ষা করে নাই, অপেক্ষা করে নাই। আম্মা জান খাদিজাতুল কুবরার হুজরার ভিতরে ঢুইকা আম্মা জান খাদিজার চেহারার দিকে তাকায় দেখতেছে পুরা শরীরটা ধুলায় মিশ্রিত হয়ে গেছে, মাটিগুলো কাদায় পরিণত হয়ে গেছে। দুনিয়ার কোনো হুঁশ নাই, দুনিয়ার কোনো হুঁশ নাই। আল্লাহর নবী খাদিজাতুল কুবরার মাথার নিকটে দাঁড়াইয়া খাদিজা বলে ডাক দিতে দেরি, খাদিজাতুল কুবরার হুঁশ ফিরে আসতে দেরি হয় নাই। আল্লাহর নবী ডাক দেয়, কয় খাদিজা তোমার এমন অবস্থা কেন রে খাদিজা? আম্মা জান খাদিজা ডাক দেয়, কয় পয়গম্বর, আপনি পয়গম্বরিত বলছেন, এই দুনিয়ার জমিনে আপনিও থাকবেন না, আমি খাদিজাও থাকবো না, অন্ধকার কবর হবে প্রথম ঠিকানা। আপনি তো আমাকে বলছেন দৈনিক কিছু সময় হলো ওই কবরের মুরাকাবা করার জন্য। আমি আপনার অর্ডার পাইয়া ফজরের নামাজটা আদায় করিয়া যাই নামাজে বসিয়া চোখটা বন্ধ করিয়া কবরের মুরাকাবা আরম্ভ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন চোখটা বন্ধ করে দিলাম আমার চোখের সামনে পুরা কবরের আকার আকৃতিটা ভেসে উঠছে। আমি কবরের দিকে নজর করিয়া দেখি কবরটা বড় অন্ধকার। আমি ডানে তাকাইলাম মাটি, বামে তাকাইলাম মাটি, সামনে তাকাইলাম তাও মাটি, পিছনে তাকাইলাম তাও মাটি, নিচের দিকে তাকায়ও দেখি মাটি, উপরের দিকে তাকায় দেখলাম মাটি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি ওই ঘরটার দিকে তাকায় দেখলাম ওই কবরে বাতি নাই, ওই কবরের সাথেও নাই, সাপ বিচ্ছুগুলো দৌড়াদৌড়ি করতেছে। আমি গভীর নজর দিয়া তাকায় দেখলাম ওই কবরে আমার মাও নাই, ওই কবরে আমার বাবাও নাই, ওই কবরে আমার বান্ধবীরাও নাই, ওই কবরে আমার জোরের কোনো বোন নাই, ওই কবরে আমার আপন কোনো ভাই নাই। ওই কবরের দিকে তাকায় দেখি ওই কবরে আমার সন্তান আদি কেউই নেই, আমার স্বামী আত্মীয় স্বজন কেউই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি দুনিয়ার জমিনে অসুস্থ হয়ে যায়, আমার বান্ধবীরা একের পর এক এসে আমি খাদিজার খোঁজ খবর নেই, আমার শারীরিক সুস্থতা কামনা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি অসুস্থ হয়ে যাই, বিপদে পড়ি, আমার আত্মীয় স্বজন আমার বিপদে আগে আসে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কবর বড় বিপদের ঘর, নাই ওই কবরে বাতি, নাই ওই কবরের সাথী, নাই ওই কবরের দরওয়াজা জানালা, নাই বিছানা পত্র, ওই কবরে তো আমি খাদিজাকে একাই থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে গিয়ে যদি আমি খাদিজা বিপদে পড়িয়া যাই, ওই কবরে আমি আমার মাকে পাইব না, বাবাকে পাইব না, ওই কবরে আমি আমার স্বামীর সন্তান কাউকে পাইব না, ওই কবরে তো আমি আমার আল্লাহ ছাড়া কাউকে আপন হিসাবে পাইব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলের ভিতরে ভয় ঢুকে গেছে, যেই কবরে আমি আমার আপন বলতে আল্লাহ ছাড়া কাউকে পাইব না। আমি খাদিজা আমার ওই মালিক আল্লাহকে আপন বানাইতে পারলাম কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমার কি হয়েছে আর বাকিটুকু আমি জানি না। আল্লাহর নবী ডাক দেয়, কয় খাদিজা
করবা না, এইভাবে আর কোনোদিন কান্না করবা না। কেন রে পয়গম্বর? আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা, তুমি যদি এইভাবে কান্নাকাটি করা আরম্ভ করিয়া দাও, তোমার চোখের পানি আমার কলিজার টুকরা ফাতেমা বরদাস্ত করতে পারে না। আর ফাতেমার চোখে যখন আমি পয়গম্বর পানি দেখি, তখন আমি পয়গম্বর বরদাস্ত করতে পারি না। আম্মা জান খাদিজা ডাক দেয় কয়, পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি খাদিজা এই কান্না নিয়ে, চোখে পানি নিয়ে আমার মালিক আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। আমার মালিক আল্লাহ যদি জিজ্ঞাসা করে, খাদিজা, আমি আল্লাহ যে 60-70-80-90 বছরের লম্বা সুরে একটা হায়াত দান করলাম, খাদিজার ওই হায়াতটা পায় কতটুকু ইবাদত করে অন্ধকার কবরে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাও দেখাইতে পারি, চোখের পানিগুলো আল্লাহকে হাজির করে দিবার বলবো, মালিক, দুনিয়াতে দেখা কোনো আমল করতে পারি নাই, তবে তোমার ভয়ে অন্ধকার কবরের ভয়ে কান্না করতে করতে চোখের পানি নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। কোন বান্দা যদি আল্লাহর ভয়ে, কোন বান্দা যদি কবরের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে চোখের কোনা দিয়া মাছির চোখের সম পরিমাণে এক ফোঁটা চোখের পানিও পড়াইতে পারে, আল্লাহ ওই চোখের পানির বদৌলতে পুরা বডিটার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দেয় কয়, পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করবেন, যাতে আমি কান্নারত অবস্থা আমার মালিক আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। তবে পিতৃর পূর্ব মুহূর্তে আপনার কাছে ওসিয়ত, আমার শরীর স্বাস্থ্যটা বেশি ভালো না, মনে হয় বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না। পয়গম্বর, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে আপনি আমার স্বামী হিসাবে আপনার কাছে আমার 3টা ওসিয়ত। আল্লাহর নবী ডাক দেয়া কয়, কি সেই ওসিয়ত রে খাদিজা? আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দেয়া কয়, পয়গম্বর, আমার 1 নম্বর ওসিয়ত, আমি যখন খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, এই সংবাদটা আমার বন্ধু বান্ধব সকলের কানে পৌঁছে যাবে। আমার বান্ধবীরা আমাকে শেষ গোসল দেওয়ার জন্য আমার বাড়িতে আইসা ভিড় জমাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বান্ধবীরা কেউ বড়ই পাতা খোঁজার জন্য যাবে, কেউ গরম পানি করার জন্য চুলে আগুন জ্বালিয়ে দিবে, কেউ বেরেট দিয়া আমি খাদিজাতুল কুবরার শরীর থেকে পোশাকগুলো আলাদা করবে। আমার বান্ধবীরা আমাকে শেষবারের মতো গোসলখানা যখন সম্পূর্ণ করবে, এরপরে কাফনের কাপড় পরানোর জন্য প্রস্তুত করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার 1 নম্বর ওসিয়ত, আমার বান্ধবীরা যখন গোসলের কাজ সম্পূর্ণ করবে, আমাকে যখন কাফন পরানোর জন্য তৈরি করবে, কাফন পরানোর আগে আপনার গায়ের জুব্বা মুবারক দ্বারা আমার কাফনের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার বলেন, আরো চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কেন রে খাদিজা, কেন? খাদিজাতুল কুবরা ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলে বড় ভয়, আমাকে যখন অন্ধকার কবরে রাখা হবে, মুনকার নাকির 2 জন ফেরেশতা এসে আমি খাদিজার কবরে এসে হাজির হয়ে যাবে, আমাকে জিজ্ঞাসা করবে, ও খাদিজা, আমার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুক? খাদিজার, তোর রবকে, তোর ধর্ম কি, তোর নবী কে ছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি উত্তর দিতে পারি ভালো, আর উত্তর যদি না দিতে পারি, কবর 2 দিক থেকে আমি খাদিজাকে চাপ মারবে। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলে বড় বিশ্বাস, আপনি পয়গম্বরের গায়ের জুব্বা মুবারক যদি আমি খাদিজার
দাফন হয় ওই জুব্বার বরকতে মাটি দুই দিক থেকে আমি খাদিজাকে চাপ দিবে না। আল্লাহু আকবার বলেন, আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী খাদিজাকে ডাক দেয়, কই খাদিজা, দুই নম্বর ওসিয়তের কথা বলতে পারো রে খাদিজা? খাদিজাতুল কুবরা ডাক দেয়, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নম্বর ওসিয়ত হলো আমি খাদিজার যখন কাফনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে আমাকে মসজিদের ঝাড়পা বলে একটা কাটিয়ে করিয়ে ময়দানে জানাজা দেওয়ার জন্য নিয়ে হাজির করবে। ওই জানাজার মাঠে উপযুক্ত অনেক উলামা হযরতরা থাকবে। তবে পয়গম্বর আপনার কাছে আমার দুই নম্বর ওসিয়ত, আপনি স্বামী হিসাবে আমি খাদিজার জানাজাটা আপনি নিজেই পড়াইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। তিন নম্বর ওসিয়ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, জানাজার কাজ সম্পূর্ণ হওয়ার পরেই তো আমাকে দাফন করা হবে। আমার আত্মীয় স্বজনরা শেষ মাটির চাকাটা দিয়েও কবরের কাছ থেকে বিদায় নেবে। আমার আপন বলতে ওই কবরের কাছে কেউ থাকবে না। এক এক করিয়া শেষ মাটির চাকাটা দিয়ে আমি খাদিজার কবরের পাশ থেকে এক এক করে সবাই চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার কবরে দুইজন ফেরেশতা আসবেন। মুনকার নাকির দুইজন ফেরেশতা এসে আমাকে প্রশ্ন করবে। না জানি পয়গম্বর তাদের ভয়ানক আকৃতি দেখে আমি হয়তো বা তাদের প্রশ্নের জবাব ভুলেও যাইতে পারি। আপনি নবী আমার কবরের কাছ থেকে যাবেন না। আমি খাদিজা যদি ফেরেশতার প্রশ্নের জবাব দিতে আটকে যাই, আপনি পয়গম্বর আমার পক্ষ থেকে ফেরেশতার প্রশ্নের উত্তর দিয়া দিবেন। তিনটা ওসিয়ত করি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর নবী ওসিয়ত মোতাবেক জুব্বা দ্বারা কাফনের ব্যবস্থা করলেন, নিজে জানাজা নামাজ পড়লেন। দাফনের কাজ সম্পূর্ণ হওয়ার পর সমস্ত মানুষগুলো যখন আরামের বিছানায় ঘুমিয়ে পড়েছে, একটা মানুষও খাদিজাতুল কুবরার কবরের কাছে নাই। নবী খাদিজাতুল কুবরার ওসিয়ত পূর্ণ করার জন্য আল্লাহর নবী খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। দিন অতিবাহিত, রাত্র গভীর, গভীর রজনীতে আল্লাহ ডাক দেয়, কয় পয়গম্বর, দুনিয়ার সমস্ত মানুষগুলো আরামের বিছানায় ঘুমে বিভোর হয়ে আছে, আর আপনি পয়গম্বর এখন খাদিজার কবরের পাশে বসে আছেন, ব্যাপার কি? আল্লাহর নবী ডাক দেয়, কয় আমার খাদিজা ইন্তেকালের পূর্বে তিনটা ওসিয়ত করেছেন, দুইটা পূর্ণ করেছে, আর একটা ওসিয়ত পূর্ণ করার জন্য আমি এখন ওই কবরের পাশে বসে আছি। ওগো মালিক, দিন অতিবাহিত করলাম, রাত্র গভীর, এই গভীর রজনী পর্যন্ত আমি পয়গম্বর খাদিজার কবরের সাথে আমার কানটা লাগায় চুপ করে বসে রয়েছি। রাত্র গভীর হয়ে গেছে। সেই দাফনের পর থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত এখনো খাদিজার কবরে মুনকার নাকির দুইজন ফেরেশতা আসার কোনো সারা শব্দ পাই না। আল্লাহ ডাক দিয়ে কই পয়গম্বর, আপনার খাদিজা সাধারণ কোনো নারী না, আপনার খাদিজা সাধারণ কোনো নারী না রে পয়গম্বর। আপনার খাদিজা সারাটা জীবন আমি মালিকের ভয়, এই কবরের ভয়ে সারা
সারাটা জীবন কান্না করে করে জীবনটা কাটিয়ে দিছে। শুধু তাই নয়, আপনার খাদিজা যেদিন অন্ধকার কবরে যাবে, যে সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে পরপারে পারে জমাবে, ওই সময় আপনার খাদিজার চোখে পানি ছিল। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ খাদিজার চোখের পানিগুলোকে এমন ভাবে কবুল করে নিয়েছি, আমি খাদিজার উপরে রাজি এবং খুশি হই। এমন কান্নাকের ফেরেশতার প্রশ্নের 3টা জবাব আমি আল্লাহ নিজেই খাদিজার পক্ষ থেকে দিয়ে দিছি। আর আসতে করেন সুবহানাল্লাহ, আসতে বলেন। কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে একটা তসবিহ নেবেন, নিয়ে বৈশা বসে কাজা করে নিয়ে যে সন্ধ্যার পর থেকে যে সমস্ত ওলামা হযরতরা বয়ান করেছে সবাই তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর কথাই বলছে, তো বৈশা বসে এটা কাজা করে নিয়ে। একদিন মাহফিল, তাও ইমান এত দুর্বল কেন? সাহাবায়ে কেরামের ইমান তো এমন ছিল না। সাহাবায়ে কেরামের ইমান কি এমন ছিল? এমন ছিল। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আসলে আমি কিন্তু আমার এখনো আলোচ্য বিষয় শুরু করিনি, যেহেতু আমি বসা মাত্র দেখলাম যে আমাদের ইমানটা যেন কেমন যেন একটা এলোমেলো ভাব। এই জন্য ইমানের ব্যাটারিতে একটু চার্জ দিছি। চার্জ হয়েছে তো? এখন জবান দ্বারা কথা বের হবে, আলোচনা শুরু করবো না বন্ধ করে দেব? থাকবেন তো ইনশাআল্লাহ? কেউ ভাববেন না? সাইন কিন্তু আমার কিন্তু সাইরা যাওয়ার অভ্যাস নেই, আপনারা যাবেন না। আলোচনা শুরু করার আগে আমরা জেনে নিই ইসলামের 2টা পরিভাষা, একটা হলো মুসলিম আর একটা হলো মুমিন। বলেন ইসলামের কয়টা পরিভাষা? একটা মুসলিম আর একটা মুমিন। কিন্তু দেখা যায় আমরা কেউ মুসলমান দাবি করি, কেউ ইমানদার দাবি করি। আসলে ইমানদারকে আর মুসলমানকে এই জিনিসটা আমরা জানি না। জানিনি? বলেন। আমরা মনে করি বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহওয়ালা মানুষ, এই জন্য সে ইমানদার। আর আমি যেহেতু, আমার বাপ যেহেতু মুসলমান, দাদা যেহেতু মুসলমান, আমি সেই ঘর থেকে জন্ম নিয়েছি, আমি হলাম মুসলমান। আসলে বিষয়টা এমন না। ঈমান অর্থ হলো বিশ্বাস করা। বলেন ঈমান অর্থ কি? বিশ্বাস করা। বিশ্বাসটাকে বলা হয় ঈমান। যে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। বলেন বিশ্বাস করাটাকে কি বলে? সবাই বলেন ঈমান। যে বিশ্বাস করে তাকে কি বলা হয়? মুমিন। এখন ঈমানের পরিচয় পাওয়া আমাদের পক্ষে অসম্ভব। আমরা যারা আওয়াম আছি, হাদিসের বহু কিতাবে, কোরআনের বিভিন্ন জায়গাতে ঈমান সম্পর্কে আলাপ আলোচনা আছে, ওগুলোকে একাত্র করে আমাদের পক্ষে পড়া কিনা সম্ভব না। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম একটা কালিমার ভিতরে সুন্দরভাবে বলে দিয়েছেন। কালিমাটা আমরা সকলেই জানি, যদিও না জানার ভান করি। আমার সাথে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, 1 নম্বর আল্লাহকে রব বলে বিশ্বাস করা, আল্লাহকে এক বলে স্বীকার করা। ওয়া মালাইকাতিহি, আল্লাহর তৈরি সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করা। ও কুতুবিহি, আল্লাহ যত কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবকে বিশ্বাস করা। ও রাসূলিহি, মানব জাতির হেদায়েতের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা যত নবী রাসূলকে দুনিয়ার জমিনে পাঠাইছেন সমস্ত নবীদেরকে বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনকে বিশ্বাস করা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা কিছু হয় একমাত্র মালিকের পক্ষ থেকে হয়, এই কথাটাকে বিশ্বাস করা। ওয়াল বা'সি বা'দাল মাউত, দুনিয়ার এই হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পর কবরের জিন্দেগি থেকে আল্লাহ পাক আবার পুনরায় জীবিত করে হাসরের ময়দানে হাজির করবেন, এই কথাকে বিশ্বাস করার নাম ঈমান। কয়টা হলো? 7টা। কয়টা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান।
যে 7টা জিনিস আল্লাহ আবার পুনরায় আপনাকে আমাকে জীবিত করে আল্লাহর সামনে হাজির করবেন, এই বিশ্বাস আছে না নাই? সুতরাং যদি আমরা এই 7টা জিনিসকে বিশ্বাস করে থাকি তাহলে এই মজমার ভিতরে আমরা যারা আছি সবাই হলাম ঈমানদার। সবাই আমরা ঈমানদার। বিশ্বাস করার নাম ঈমান। যে বিশ্বাস করে সে হলো মুমিন। সুতরাং যেহেতু আমরা বিশ্বাস করি তাহলে আমরা কি ঈমানদার। এবার সহজ পরিচয় পাইছেন ঈমানদার কাকে বলে? ঈমানদার কাকে বলে এই পরিচয় পাইছেন তো ইনশাআল্লাহ। আর একটা ঈমানদার যদি 1 জাররা পরিমাণ ঈমান নেয়, জাররার বিভিন্ন উদাহরণ আছে, ওটা বলার মতো সেই সময় আমার কাছে নাই। শুধু জাররা 1 জাররা পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ অন্ধকার কবরে যায়, আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাতের মালিক বানিয়ে দিবে। জান্নাত মনে হয় এই মাঠটার মতো বড় নাকি এলাকার মতো, বরিশাল বিভাগের মতো? কেমন? জিবরাইল আমিন একবার আল্লাহর দরবারে গেছেন, আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক আপনি তো ঈমানদার বান্দাকে জান্নাত দান করবেন, যদি একটু পারমিশন দিতেন তাহলে একটু জান্নাতটা ঘুরে ঘুরে দেখতাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরিল আমি আল্লাহ আমার ঈমানদার বান্দাকে সবচেয়ে ছোট্ট যে জান্নাতটা দিব ওটা তুমি ঘুরে শেষ করতে পারবা না। আল্লাহু আকবার। জিবরিল আমিন আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আপনি না আমাকে নূরের 600 পাখা দান করেছেন, প্রয়োজন ওই 600 নূরের পাখা একসাথে ব্যবহার করব, এরপরে ঈমানদার বান্দার জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরিল 600 নূরের পাখা কেন, 6 কোটি নূরের পাখাও যদি তুমি ব্যবহার করো তবু আমার ঈমানদার বান্দার ছোট্ট জান্নাতটা তুমি ঘুরে শেষ করতে পারো। এবার আসেন জিবরাইলের পাখার ক্ষমতা কেমন? জিবরাইলের একটা পাখার ক্ষমতা কেমন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াতের কাজ আরম্ভ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, নমরুদের ঘুম হারাম। আহারে পয়গম্বর ইব্রাহিম যদি এইভাবে যদি কালিমার দাওয়াত দিতে থাকে তাহলে আমি নমরুদের ক্ষমতার মস্তক ঠিক থাকবে না, আমি নমরুদের ক্ষমতার চেয়ারটা থাকবে না, আমি নমরুদ যে খোদাইত্ব দাবি করি আমার খোদাগিরি টিকবে না, আমার নেতাগিরি টিকবে না। যেই কোনো ভাবে হোক ইব্রাহিমকে কালিমা থেকে বিরাইতে হবে, না হয় আমাদের দিন ধর্ম, আমাদের ক্ষমতার মসনদ, আমাদের ক্ষমতার চেয়ার, আমাদের এমপিগিরি, নেতাগিরি, মন্ত্রীগিরি কিছুই চলবে না। লম্বা সুরা ইতিহাসে মুসলমান, বিশাল লম্বা ইতিহাস বলা আমার মাকসাদ না, আমি শুধু এটুকু বুঝাইতে চাইবো জিবরাইল আমিনের পাখার ক্ষমতাটা কেমন। বহু চেষ্টা প্রচেষ্টা চালাইছেন, কোনোভাবে ইব্রাহিম পয়গম্বরকে কালিমা থেকে বিরাইতে পারে না। অবশেষে বাদশা নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে কালিমা থেকে বিরাইবে এই জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য চতুর্দিকে মিলা 24 মাইল এরিয়া নিয়ে একটা গর্ত খনন করেছে। নাউজুবিল্লাহ বলেন। এমন একটা গর্ত খনন করেছেন যে গর্তটার চতুর্দিকের এরিয়া ছিল 24 মাইল। আগুন জ্বালিয়ে দিছে, এত আগুনের প্রখর এত বেড়ে গেছে উড়ন্ত পাখিগুলো পর্যন্ত উপর দিয়া যাইতে পারতো না, ওটা ভুনা ভাজা হয়ে নিচে পড়ে যাইতে এমন উত্তপ্ত করেছে আগুন। ইব্রাহিম পয়গম্বরকে ওই আগুনে পালার জন্য শত চেষ্টা, কোনো মতে ইব্রাহিম পয়গম্বরকে আগুনে পালাইতে পারে না, কারণ যখনই পালাইতে যায় ফেরেশতারা টাইনা ধরে। মন মরা দিয়া বসে আছে ইবলিস, মাথায় একটা পাগড়ি, গায়ে একটা লম্বা জামা, হাতে একটা লাঠি, আর এক হাতে তাসবিহ নিয়ে নমরুদের কাছে হাজির। আইসা ডাক দেয়া কয় যে আপনা বাদশা নমরুদ, এত বিশাল বড় রাজ্যের মালিক, এত বড় ক্ষমতা থাকার পরও আপনি মন মারা দিয়া বৈশা থাকবেন, এটা আমি বরদাস্ত করতে পারি না। কি ব্যাপার, কি ব্যাপার?
কিসের এত টেনশন নিয়ে আপনি বসে আছেন? নমরুদ ডাক দেয়া কয়, ওই যে আদরের ছেলে ইব্রাহিম কোন কালিমার জন্য দাওয়াত দেয়, কোন খোদার জন্য দাওয়াত দেয়, তাকে যদি ওই কালিমা থেকে ফেরানো না যায় তাহলে আমি নমরুদের ক্ষমতার মস্তক থাকবে না, আমি নমরুদের খোদায়িত্ব থাকবে না। যেই কোনো ভাবে হোক আদরের সন্তান ইব্রাহিমকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে। বহু চেষ্টা প্রচেষ্টা চালাইলাম, কোনো মতেই ইব্রাহিমকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারি না। অবশেষে আগুনের গর্ত খনন করলাম, যখনই ওই আগুনের ভিতরে ইব্রাহিমকে ফালাইতে যাই কে যেন টাইনা ধরে ফালাইতে পারি না। বলে, বাচ্চা নমরুদ আপনি টেনশন করিন না, চিন্তা করিন না, আমি এর একটা ব্যবস্থা করতেছি। বলে, কি করবা? বলে, আমি জানি ইব্রাহিম সাধারণ কোনো মানুষ না, সত্যি ইব্রাহিম আল্লাহর একজন পয়গম্বর, একজন সত্য নবী। আর নবীদের সাথে আল্লাহর তৈরি ফেরেশতারা থাকে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর তৈরি ফেরেশতারা নবীর সাথে থাকবে, ইব্রাহিমের সাথে থাকবে, এর এক মুহূর্ত আগে আপনি ইব্রাহিমকে আগুনে ফালাইতে পারবেন না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এবার ইবলিস পরামর্শ দিয়েছেন, জাপানা বাদশা নমরুদ যদি ইব্রাহিমকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হয় তাহলে একটি পথ আছে। বলে, কি পথ? বলে, ইব্রাহিম শরীর থেকে পোশাকগুলো আলাদা করিয়া দাও, আর ইব্রাহিমের শরীর থেকে পোশাকগুলো আলাদা করার পর ফেরেশতারা লজ্জায় সেখানে থাকবে না, এই সুযোগে ইব্রাহিমকে আগুনে পালানো যাবে। নমরুদ ঘোষণা করছে, কে আছে এই মজবার ভিতরে হাজির? ইব্রাহিমের শরীর থেকে পোশাকগুলো আলাদা করার সাহস কে নিবা? পুরা ময়দান স্তব্ধ হয়ে আছে, কেউ সাহস করে না। জোরে এক প্রান্ত থেকে দাঁড়িয়ে বলতেছে, যাবো না বাদশা নমরুদ, আপনি টেনশন করিন না, চিন্তিত হয়েন না। এই মজমার ভিতরে যদি আমার সন্তান ইব্রাহিমের শরীর থেকে পোশাকগুলো কেউ আলাদা করতে রাজি না হয়, আমি আজর রাজি হয়ে গেলাম। আমি নিজেই ইব্রাহিমের শরীর থেকে পোশাকগুলো আলাদা করে তাকে বেইজ্জতি করে আগুনে গর্তে নিক্ষেপ করব। নমরুদ ডাক দিয়ে কয়, আজর আমিও জানতাম এই কাজটা তোমাকে ছাড়া অন্য কারো দ্বারা হবে না। তো আজর ইব্রাহিম পয়গম্বরের দিকে হাত বাড়াইতেছে, যে জিবরাইল মুহূর্তের ভিতরে একটা পাখা ব্যবহার করে মুহূর্তের ভিতরে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত, জান্নাত থেকে দুনিয়ার জমিন। অথচ ওই জিবরাইল আমিন 70 বছর পর্যন্ত 600 নূরের পাখা একসাথে ব্যবহার করেছেন, এরপরও জান্নাতের কুল কিনারা পান না। আল্লাহর দরবারে এসে হাজির। আল্লাহ ডাক দেয়া হয়, আল্লাহকে ডাক দেয়া হয়, মালিক 600 নূরের পাখা একসাথে ব্যবহার করলাম, 70টা বছর কাটিয়ে দিলাম, তোমার ইমানদার বান্দার ছোট্ট জান্নাতের কুল কিনারাটা আমি পাই নাই। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরিল আমি আল্লাহ তো এটা আগেই তোমাকে বলে দিয়েছিলাম। জিবরিল আমিন আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক আমি যদি 70 বছর পর্যন্ত 600 নূরের পাখা ব্যবহার করো, ইমানদার বান্দার ছোট্ট জান্নাতটা ঘুরে না দেখতে পারি, তাহলে তোমার ইমানদার বান্দার তো নূরের পাখা নাই, ওরা কিভাবে এই জান্নাতটা ঘুরে আসবে? আল্লাহ ডাক দেয়া কয়, জিবরিল দুনিয়ার জমিনে যা, দুনিয়ার জমিনে যা, আমার আবু বকরকে গিয়া জিজ্ঞাসা কর। জিবরিল আমিন মানুষের ভেষ ধরলেন, পক্ষীর সাজিয়া সেরা একটা জামা গায়ে দিয়া, হাতে একটা তাসবিহ লাঠি, কাঁধে একটা খড়িতা নিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়া হাজির গিয়া সালাম দিছে। ডাক দেয়া কয়, ভাই আবু বকর আপনার কাছে আমি একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তরটা একটু দেন। বলে, কি প্রশ্ন? বলে, আপনি বলেন তো জিবরাইল আমিন কোথায়? আল্লাহু আকবার বলেন। জিবরাইল নিজেই জিজ্ঞাসা করতেছে, আবু বকর বলেন জিবরাইল কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা বন্ধ করে মুহূর্তের ভিতরে চোখটা কইলা ডাক দেয়া কই, তুমি জিবরাইল। জিবরাইল আমিন ডাক দেয়া কয়, আবু বকর
আল্লাহ বলে তুমি যখন আমাকে আইসা প্রশ্ন করেছো জিবরাইল কোথায় বলার জন্য, আমি চোখটা বন্ধ করে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের দিকে তাকাইলাম, চারটা জ্বলন্ত নদীর দিকে তাকাইলাম, সিদরাতুল মুনতাহার দিকে তাকাইলাম, আরশ আজিমের দিকে তাকাইলাম, জান্নাত দেখলাম, জাহান্নামের দিকে ঘুরে ঘুরে দেখলাম, কোথাও তোমাকে পাইলাম না। এই জন্য আমার বিশ্বাস হয়ে গেছে তুমি ছাড়া আর জিবরাইল কেউ হতে পারে না। জিবরাইল আমিন আল্লাহর দরবারে গিয়ে হাজির, আল্লাহকে ডাক দেয়া কয় আপনার আবু বকরকে প্রশ্ন করছি তো আবু বকর তো এই জবাব দিয়েছে। আল্লাহ ডাক দেয়া কয়বার বুঝো জিবরিল, আমার ইমানদার বান্দারা যখন জান্নাতের আসনে গিয়া বসবে, দিলের ভিতরে জান্নাতটা ঘুরার শখ জাগবে, চোখটা বন্ধ করবে, গোটা জান্নাতটা ঘুরে আবার নিজের সিংহাসনে বসে যাবে। আল্লাহ আল্লাহ এক যারা পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ অন্ধকার কবরে যায়, তাহলেও আল্লাহ তাকে এই পরিমাণ একটা জান্নাতের মালিক বানাইবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে আমরা ঈমান ছিলাম, ইমানদার ছিলাম, এবার মুসলমান কাকে বলে? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঈমানের পরিচয় পাইলাম, ঈমানদার ছিলাম। মুসলমান কাকে বলে? বলে যারা ঈমান আনার পর রবকে রব বলে স্বীকার করার পরে এই কথাটার উপরে অটল অবিচল থেকে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এই 3.5 হাত বডির ভিতরে যতটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী সাজাইতে পারে, সে হলো মুসলমান। এই জন্য রব্বে কারীম বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্য রব্বে কারীম ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি, যেটাকে প্রকৃত ভয় বলা হয়, আমি আল্লাহকে এমন ভাবে ভয় করার মতো ভয় কর, সেই ভয় করার পরে বান্দা তোর এই চোখ আর নাচ গানের দিকে যাবে না। আমি আল্লাহকে এমন ভাবে ভয় করার মতো ভয় কর, সেই ভয় করার পরে বান্দা তুই চক্ষু দ্বারা আর বেগানা ছবি দেখবি না, উলঙ্গ ছবি দেখবি না, নাচ গান দেখবি না, বেগানা নারীর দিকে তোর নজর যাবে না। আমি আল্লাহ কেমন ভাবে ভয় করার মতো ভয় কর, যে ভয় করার পরে বান্দা তুই আর কান দ্বারা গানের আওয়াজ শুনবি না। আমি আল্লাহ কেমন ভাবে ভয় করার মতো ভয় কর, যেই ভয় করার পর বান্দা তোর জবান দ্বারা মিথ্যা বলবি না, হাত দ্বারা অন্যের উপরে জুলুম অত্যাচার চুরি ডাকাতি করবি না। আমি আল্লাহ কেমন ভাবে ভয় করার মতো ভয় কর, সেই ভয় করার কারণে বান্দা তোর পাওয়ার গুনাহের দিকে যাবে না। আমি আল্লাহ কেমন ভাবে ভয় করার মতো ভয় কর, সেই ভয় করার কারণে বান্দা তুই আর নামাজ তরক করবি না, মাহে রমজানের রোজা ছাড়বি না। আমি আল্লাহ কেমন ভাবে ভয় করার মতো ভয় কর, সেই ভয় করার পরে বান্দা তোর জীবন চলে যাবে, তবু আর সুদের খাতায় নাম লেখাবি না, ঘুষের খাতায় নাম লেখাবি না, ভাই বোনের হক নষ্ট করবি না, অন্যের সম্পদ জোর করে দখল ভোগ করবি না। এমন ভাবে ভয় করার কথা বলে, ভয় করার কথা বলেছেন কে? চিল্লা বলেন কে বলেছেন? কাদেরকে বলেছেন? ইমানদারদেরকে আল্লাহ পাক ভয়ের কথা বলেছেন। পরবর্তী অংশে আল্লাহ ডাক দেয়া বলে ওয়ালা তামুতুন
وأنتم مسلمون তবে খবরদার খবরদার মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে আসিও না মুসলমান হয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে নি মুসলমান চিল্লা বলেন এই জন্য রব্বে কারীম ডাক দিয়া বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় সমস্ত মানুষ যারা বলে আমাদের রব হলেন আল্লাহ সুম্মা ইসতাকামু এরপরে এই কথাটার উপরে অটল অবিচল থাকে যত ঝড় তুফান আসুক না কেন সে ঈমান থেকে বিন্দু মাত্র নড়ে না তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ওই বান্দার বান্দা ওই বান্দার বান্দির যখন মৃত্যুর সময়টা ঘরে যায় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহর অর্ডার পাই একদল ফেরেশতা তার মাথার নিকট আইসা হাজির হয়ে যায় আল্লাহু আকবার বলেন মাথার নিকট আইসা হাজির সান্ত্বনা দিতে থাকে ও ইমানদারের দর আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমাদের কোনো ভয় নাই তোমরা চিন্তিত হয়ো না ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন তোমরা এমন একটা জান্নাতের সুসংবাদ নাও যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে নিজেই করেছেন আল্লাহু আকবার বলেন বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই আমি যখন অসুস্থ হয়ে যাই আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা যখন আমার মাথার নিকটে বৈশা বলে ভাই চিন্তা করিয়েন না আল্লাহ পাক রূপ দিয়েছে আল্লাহ পাকে ভালো করে দিব তো অর্ধেক সুস্থ হয়ে যায় ঠিক মৃত্যুর সময়টা তো কঠিন মৃত্যু একটা বিপদের মুহূর্ত যারা ঈমান আনার পরে ঈমানের উপরে অটল অবিচল থাকে ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর তৈরি ফেরেশতারা এসে সান্ত্বনা দেয় যে তোমরা ভয় করো না তোমরা চিন্তিত হয়ো না মৃত্যুকে ভয় পেও না কবরকে ভয় পেও না তোমরা চিন্তিত হয়ো না তোমরা জান্নাতের সুসংবাদ নাও এইভাবে সান্ত্বনা দেয় শুধু যে সান্ত্বনা দেয় তাই না নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা تشتهي أنفسكم ولكم فيها ما تدعون ফেরেশতারা এসে ডাক দেখো আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি ও ইমানদারের দল নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম ও ফিল আখিরাতেও তোমাদের বন্ধু হিসাবেই থাকো আল্লাহু আকবার বলেন কিন্তু শর্ত হলো কি ঈমান আনার পরে রবকে রব বলে স্বীকার করার পরে অটল অবিচল থাকা যেন জীবনটা যদিও চইলা যায় এক মুহূর্তের জন্য যেন আমার ঈমানটাকে কোনো নাস্তিক চুরি না করতে পারে আমার জীবনটাও যদি চলে যায় কোনো মুরতাদ যেন আমার ঈমানের উপরে আঘাত না করতে পারে আমার ভিতর থেকে যেন ঈমান বের না করতে পারে ওই যে ব্রাহ্মণের দাসী বিবি মাসিদা ফেরাউনের ঘরে কাজকর্ম করতেন যখনই কোনো কাজ আরম্ভ করতেন জবানে বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম ফেরাউনের একটা বালক মেয়ে ছিল মাতার মাসেতা আশ্রাইতেছে হঠাৎ করে সিঁড়িটা জমিনে পইরা গেছে মাসেতা নিচের থেকে সিঁড়িটা উঠায় আর বলে বিসমিল্লাহির রহমানির রহিম আওয়াজটা ব্রাহ্মণের বালক কন্যার কানে গিয়ে হাজির ডাক দেখো মাসেতা আমি জানি দুনিয়ার সমস্ত মানুষ আমার বাবা ফেরাউনকে খোদা মানে তুমি আর অন্য কার নাম নিয়ে সিঁড়িটা উঠাইলা উনি আবার কে মাসেতা ডাক দিয়া বলে বোন হুয়া রব্বি রব্বুনা রব্বুকা রব্বুকা রব্বুহু রব্বুহা হুয়া রব্বুল আলামিন আমি এমন এক রবের নাম
মাসেদার রব, যে তুমি ফিরআউনের মেয়ের রব, যে বাদশা ফিরআউনের রব, যে বিবি আসিয়ার রব, ওয়া রব্বুল আলামিন, যে গোটা জাহানের রব, তিনি হলেন আমার আল্লাহ। আওয়াজটা ফিরআউনের কানে গিয়ে হাজির। বাদশা ফিরআউন বরদাস্ত করতে পারে নাই, একদল লস্কর বাহিনীকে পাঠিয়ে দিছে, ও হুজুরের দল শীঘ্রই গিয়া মাসেদাকে বোঝা, কারণ মাসেদা একজন বিধবা নারী, ওর স্বামী দুনিয়ার জমিনে নাই, বুকে দুইটা সন্তান আছে, একটা সবেমাত্র হাঁটাহাঁটি করে আর একটা দুধ পান করে, অত্যন্ত গরিব। মাসেদাকে গিয়া বল কোন রবের উপরে ঈমান আনছে, সে যেন ওই রবের উপর থেকে ঈমান ছাড়িয়া দেয়। প্রয়োজন আমি মাসেদাকে বাড়ির মালিক বানিয়ে দিব, গাড়ির মালিক বানিয়ে দিব, টাকা পয়সার মালিক বানিয়ে দিব, সুন্দর বাড়ির ব্যবস্থা করে দিব। হুজুরের দল মাসেদার নিকটে এসে হাজির। ডাক দেয়া কয়, মাসেদা জানি তুমি সরল সোজা একজন বিধবা নারী, তোমার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, এই দুনিয়ার জমিনে তোমার স্বামী বেচারাও বেঁচে নাই, বাড়ি নাই, ঘর নাই, ও আবার কোন খোদার উপর ঈমান আনছ, ওই খোদার উপর থেকে ঈমানটা ছাড়িয়ে দাও, বাদশা তোমাকে বাড়ির মালিক বানিয়ে দিবে, গাড়ির মালিক বানিয়ে দিবে, টাকার মালিক বানিয়ে দিবে। মাসেদা ডাক দিয়ে করে, হুজুরের দল, এই মাসেদা এমন রবের উপরে ঈমান আনছে, ওই রবের জন্য মাসেদার জীবনটা চইলা যাইতে পারে, কিন্তু ঈমানটা ছাড়বে না। আসতে বলেন। হুজুরের দল ডাক দিয়ে কয়, মাসেদা আসলে তো তোমার বাড়ি নেই, ঘর নেই, টাকা নেই, পয়সা নেই, বাদশা ফিরআউনের মত অনুযায়ী চলো, তাহলে তুমি জাগার মালিক হবা, টাকার মালিক হবা, ঘরের মালিক হবা। মাসেদা ডাক দিয়ে করে, হুজুরের দল, এই মাসেদাকে সম্পদের লোভ দেখায় লাভ নাই, টাকার লোভ দেখায় লাভ নাই, পয়সার লোভ দেখায় লাভ নাই। এই মাসেদার নামে যদি গোটা পৃথিবীটাও লেখা দেওয়া হয়, একটা মুহূর্তের জন্য আমি মাসেদার ভিতর থেকে ঈমানটাকে বের করতে পারবি না। হুজুরের দল বাদশা ফিরআউনের দরবারে গিয়া হাজির। ডাক দেয়া করে, বাদশা ফিরআউন, মাসেদাকে তো বহু লোভ দেখাইলাম, সে তো ঈমান ছাড়ে না বলে আমি জানি তার দুর্বলের একটা জায়গা আছে, বলে কি জায়গা? বাদশা ফিরআউন ডাক দিয়ে, হুজুরের দল, আমি জানি মাসেদার দুইটা সন্তান আছে, একটা সন্তান সবে মাত্র হাঁটাহাঁটি করে আর একটা দুধ পান করে, আমি এটাও জানি মাসেদার জীবনের চাইতে দুটা সন্তানের মহব্বত মাসেদার দিলের ভিতরে বেশি। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বাদশা ফিরআউন ডাক দেয়া কই, মাসেদার সাথে নরম নরম কথা বলে লাভ নাই, শীঘ্রই দুইটা ড্যাগ হাজির কর। বড় বড় দুইটা ড্যাগ হাজির করা হয়, চূড়ার উপরে চড়াইয়া নিচের দিক দিয়ে আগুন জ্বালিয়ে দিছে, উপর থেকে ড্যাগগুলোর ভিতরে তেল দেওয়া আরম্ভ করে দিছে, আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করা আরম্ভ করে দিছে। এবার বাদশা ফিরআউন ডাক দেয়, হুজুরের দল, মাসেদার দুটা সন্তান আর মাসেদাকে ড্যাগের নিকট আইরা হাজির কর। হুজুরের দল অর্ডার পাইয়া দেরি করে না, দেরি করে না, মাসেদার কলিজার দুটা টুকরা সন্তান আর মাসেদাকে ড্যাগের নিকট আইরা হাজির করা হলো। ডাকনাগুলো সরাইয়া হুজুরের দল মাসেদাকে ডাক দেয়া কয়, মাসেদা একটু ড্যাগের দিকে তাকা। মাসেদা ওই ড্যাগের দিকে তাকাইয়া দেখতেছে তেলগুলো টকবক টকবক করে আরম্ভ কইরা দিছে, মাসেদার দুই চোখের পানি পইরা গেছে। হুজুরের দল ডাক দেয়া কয়, মাসেদা ঈমান ছাড়বি না, সন্তান হারাইবি। মাসেদা ডাক দেয়া কয়, বেঈমানের বাচ্চা, বেঈমানের দল, খুব ভালো করিয়া জানিয়া আমার কলিজার টুকরা সন্তান দুটার মহব্বত আমার দিলের ভিতরে বেশি, এটা ঠিক, তবে তোরা এটাও জেনে আলো আমার
কাছে আমার সন্তানের চাইতে আমার মালিকের উপরে ঈমানের মূল্যায়ন আরো বেশি। আমার সন্তানের বই দেখা প্রয়োজনে দুটা সন্তানকে আমার ঈমানের জন্য বিসর্জন দিব, নিজের জীবনটাকেও বিসর্জন দিব, কিন্তু মাসে তা এক মুহূর্তের জন্য নিজের ভিতর থেকে ঈমানটা বিসর্জন দিবে না। কারণ আমি জানি দুনিয়ার শাস্তি সহজ। আমাকে আমার সন্তানকে তোরা ডেগের ভিতরে তৈরের ভিতরে ছাইরা মারবে, এটা শাস্তি সহজ। মারা যাব তো শাস্তি শেষ হয়ে গেছে। কিন্তু যদি ঈমান হারে আমি আমার মালিকের সামনে বেঈমান হয়ে দাঁড়াই, মালিক আমাকে এমন এক জাহান্নামের আগুনের ফয়সালা করবে, আবাদুল আবাদ আমি ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং আমি দুনিয়ার এই শাস্তির ভয়ে, দুনিয়ার এই মায়ার ভয়ে আমি আমার ঈমান ছাড়িয়া আল্লাহর তৈরি জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতা আমার নাই। বলে তাহলে কি ঈমান ছাড়বি না? বলে না না না। ফেরাউন কয় আর অপেক্ষা করিয়া লাভ নাই, বড় সন্তানটাকে ডেগের ভিতরে ছাড়িয়া দে। উজিরের দলের আর দেরি করে নাই, দেরি করে নাই। মাসে তার বুকের থেকে বড় সন্তানটাকে একটা ডেগের ভিতরে ছাইরা দিছে। বুনা বাজা হয়ে গেছে, বস্তুগুলো আলাদা হয়ে গেছে, আড্ডিগুলো আলাদা। ক্ষমতা চিনে নিতে পারো, পায়ের ক্ষমতা চিনে নিতে পারো, এই মাসে তার ভিতরে ঈমানের ক্ষমতা চিনিয়ে নেওয়ার ক্ষমতা তোমাদের নাই। বলে তাহলে তোমাকে এবার ডেগের ভিতরে নিক্ষেপ করা হবে। দুইটা ডেগের মাঝখানে যখন মাসে তাকে দাঁড় করানো হয়েছে, মাসে তা চোখের পানি ছাইরা দিছে। দুটা ডেগের থেকে জবাব আসছে মা, আর দেরি করো কেন গো মা? শিগগিরই তৈলের ডেগের ভিতরে জাপ মারো। আসলে ওগুলো তেল না, ওটা হলো আল্লাহর তৈরি জান্নাতের বাগান। শুধু তাই না, ডেগের থেকে আওয়াজ আসছে মা, আমরা দুই ভাই একা জান্নাতে আছি, আর তুমি পৃথিবীর জমিনে থাকবে, এটা আমাদের বরদাস্ত হয় না। মা গো, শিগগিরই ফিরআউনের তৈলের ভিতরে জাপ দাও, তুমি আর আমরা দুই ভাই একই সাথে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোন পথে থাকতে হবে? যে জীবন চায় আর থাক, কোন পথে থাকবো আমরা? ঈমান ছাড়বো না। তাহলে এই যে মালিক বলেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার, মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যায়ও না। ঈমান আনছি তো মালিককে রাজি খুশি করছি, ঈমান আনছি তো আমি ঈমানদার হয়েছি, ঈমান আনছি তো মুমিন হয়েছি। এখন আমি ঈমানের উপরে অটল অবিচল থেকে মুসলমানের দুনিয়া কবরে যাওয়া লাগবে কিনা বলে? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।